নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের রেসিপি আলু দিয়ে মাংস ভাজি। বন্ধুরা, আমরা মাংস অনেকভাবেই রান্না করে খাই। তো আজকের রেসিপিটা হলো ছোটো ছোটো টুকরো করে মাংসগুলি আলুর সঙ্গে ভাজি করব। আর এই রেসিপিটা যদি আপনারা না খেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা ফলো করে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটা রুটি পরোটা সঙ্গে খেতে খুব ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। মাংসগুলিকে প্রথমে এইভাবে বোনলেস চিকেনগুলি নিতে হবে, যে মাংসগুলির মধ্যে হাড়গোড় থাকে না, ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। আর আমি আলু দিয়ে ভাজি করব, তার জন্য ছোট ছোট টুকরো করে আলুগুলিকে কেটে নিয়েছি। আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভাজি করে নেব। আপনারা আলু পরিমাণ মতো দিতে পারেন। আমি কিন্তু এখানে বড় সাইজের দুটো আলু এভাবে ছোট ছোট টুকরো করে দিয়েছি, যাতে মাংসের সঙ্গে একদম মিলে যায়। তো মাংসর টুকরোগুলি আপনারা তো দেখিয়েছেন, একটু ছোট ছোট টুকরো করে কেটেছি। এবার নেড়েচেড়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব, সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। এবার আলুটা ভেজে নিয়েছি, তুলে নিয়েছি তেল থেকে। দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা তেল রয়েছে, ওই তেলের সঙ্গে আরেকটু অল্প পরিমাণে তেল দিলাম, যাতে ভাজিটা সুন্দর হয়। তো এই পরিমাণে তেলের পরিমাণটা দিতে হবে। তেজপাতা দিয়ে দিলাম মাঝখান থেকে ছেড়ে। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর কিছুটা পেঁয়াজ আমি পরে ব্যবহার করব। এখন ফোড়নে একটা পেঁয়াজ দিয়েছি, ভালো করে লালচে কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এখানে একটা মশলা দিয়ে দেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি বন্ধুরা। এক চামচ সব হবে। মাংস আমরা যেভাবে রান্না করি সেমভাবেই কিন্তু রান্নাটা করব, কিন্তু ভাজিটা কিভাবে করব আপনারা ভিডিওটা দেখুন। এবার মশলা পেস্টটা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য লাল লঙ্কা অল্প পরিমাণে দিলাম। ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন বন্ধুরা। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ওইসব কিছু দিই না, এমনিতেই নর্মাল যে কালারটা হয় সেভাবেই কিন্তু রান্নাটা করি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা দেখুন কত সুন্দর তেলটা ছেড়েছে। এই পর্যায়ে কিন্তু মাংসগুলি দিয়ে দিতে হবে। মাংসগুলিকে দিয়ে এভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে লবণটাও ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার মাংসটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ঢাকনা চাপা দিয়ে ঢেকে ঢেকে আমি মাংসটাকে একদম রান্না করে নেব সুন্দর, আমরা যেভাবে মাংস কষাই। তো এইভাবে একটু পরপর ঢাকনাটা তুলব, তারপর ঢাকনাটা দেব। এইভাবে কিন্তু মাংসটাকে নেড়েচেড়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এভাবে কিন্তু একটু নেড়েচেড়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 বার এভাবে ঢাকনা চাপা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার যে মাংস থেকে জলটা উঠেছে, সেই জলটা কিন্তু নেড়েচেড়ে ভালো করে শুকিয়ে নেব। আর আগে থেকে ভেজে রাখা আলুটাও সাথে দিয়ে দেব। দিয়ে তারপর কিন্তু নেড়েচেড়ে ভাজিটা করে নিতে হবে। এবার কিন্তু আলুর সঙ্গে মাংসটাকেও নেড়েচেড়ে এভাবে ভাজি করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা একদম সোজা, আপনারা যে কোনো কেউ কিন্তু বাড়িতে তৈরি করে ঝটপট খেতে পারেন। আলু পরোটার সঙ্গে একদম জমে যাবে। পরোটা, রুটি সব কিছু দিয়ে খেতে পারবেন। জলটা যখন এই পর্যায়ে টেনে আসবে, তখন এখানে কিন্তু পেঁয়াজ কলি দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে, পেঁয়াজের পালগুলি কিন্তু এভাবে খুলে রেখেছি। তো এভাবে খোলা খোলা রেখে কিন্তু দিয়ে দিলাম। আর ভাজির মধ্যে যখন মুখের মধ্যে পড়বে, তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা কিন্তু কুচি করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে নেড়েচেড়ে কিন্তু সুন্দর যখন ভাজা ভাজা ধরে আসবে, দেখুন ভাজা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো বেশি শুকনো করলে কিন্তু মাংসগুলি শক্ত লাগবে খেতে। তো আর বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না, একটু সময় নাড়াচাড়া করেই
নামিয়ে পরিবেশন করে নেব। লাস্ট কিন্তু এখানে গরম মশলা বাটা দিয়ে দেব, বা গরম মশলা গুঁড়ো দিতে পারেন। গরম মশলা বাটাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলেই কিন্তু সম্পূর্ণ ভাজিটা রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য। আর কিন্তু চুলার মধ্যে রাখবো না, এখন কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।